নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। তুই কদমে চমকাবো চরণ ধুলে মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাছেন নবী সারাক্ষণে, এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। তুই কদমে চমকাবো চরণ ধুলে মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। তরুণেরা নেতা যদি মানতে হয় রহমাতুল লিল আলামিনকে মেনে না, যে নেতা এমন আদর্শবান ছিল, কি বিপদে আপদে সমস্ত সময়তে নেতা আমার উম্মতি উম্মতি করে গেছে। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজকের আমার আপনার যুবক ছেলেরা, আজকের আমার আপনার বাড়ির মহিলারা, তারা কিনা নায়ক নায়িকা গায়ক গায়িকাকে ফলো করে না 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 না। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, হাতে ধরে পা ধরে বলে যায় আপনার নেতা রহমাতুল লিল আলামিনকে মেনে নেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলতে লাগলেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। আপনি যদি বা কোনো নেতাকে মেনে নেন, কোনো নায়ক নায়িকাকে মেনে নেন, কোনো গায়ক গায়িকাকে মেনে নেন, তাহলে আপনার সঙ্গে আপনার হাসর নাসর হয়ে যাবে। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, নেতা তো আমাদের একজন রয়েছে যিনি কিনা রহমাতুল লিল আলামিন, তাকে মানলে দুনিয়ায় যেমন কোনো চিন্তা থাকে না, আখিরাতে কোনো চিন্তা হবে না। আরো জোরে বলেন। তাহলে আমরা আপনার নবীকে নেতা হিসেবে মানবো তো নাকি বাপ? কোন পাতি নেতা নেতা নয়, ঠিক না ভুল? যে নেতা রহমাতুল লিল আলামিনের আদর্শটা তো পুরো কোরআন। আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আম্মাজান আমার নবী কেমন, আমার নবীর চরিত্র কেমন? আম্মাজান আয়েশা বলছে কানা খুলুকুল কোরআন। একবার জোরে বলেন। আমার নবীর চরিত্র হলো পুরো কোরআন। একবার জোরে বলেন। আমার নবী 63 বছর জিন্দেগিতে যা তিনি প্র্যাকটিক্যাল করে গেছে, থিওরি হিসাবে কোরআন শরীফ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নেতা এমন নেতা, আমার আপনার বিপদে আপদে আমার রাসূল আছে না নাই? কেমন আছে? আমার রাসূল বলছে, আল্লাহ বলছে পেরেশানে পড়ে গেছো, টেনশনে পড়ে গেছো, হ্যাঁ সেজদা পড়ে যাও, রবের কাছে দোয়া চাও, মুস্তাফাকে ওসিলা বানাও। জোরে মক্কা জমিনে সাহাবীরা বিপদে পড়ে গেলে, পেরেশানে পড়ে গেলে, রাসূলুল্লাহ চাচা আব্বাস একবার মক্কা জমিনে বৃষ্টি হয়নি, বৃষ্টি বর্ষণ, তখন সাহাবী সকলে ধরেছে চল নবীর চাচার কাছে যাব। নবীর চাচা রাসূল ইন্তেকাল হয়েছে, রাসূলের কাছে গেলে দোয়া করলে হয়ে যেত। এখন রাসূলুল্লাহ চাচার কাছে যাব। রাসূলুল্লাহ চাচার কাছে গিয়েছে, আব্বাস বলছে আমি আর কি করব, ভাতিজার নামে হাত তুলে দোয়া করেছে, আসমান থেকে বর্ষণ শুরু হয়ে গেছে। জোরে বল। উম্মতকে এটা শিক্ষা দিয়েছে, এই উম্মত পেরেশানে পড়ে যাবি, টেনশন দিবি না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো আর নামাজের মাধ্যমে সহযোগিতা করো, চাও, সাহায্য চাও। কারণ কোন মানুষের কাছে বিপদে পড়ে গেছেন, আপনি যখন চাইতে যাবেন না, সে মানুষ কিন্তু আপনার সুযোগ নেবে। এই ঠিক বলছি না ভুল বলছি?
যে বিপদে পড়ে গেছে, ধর উপকার কই বললাম, ওই যে বিপদের সময় ভাঙা ঘরে এসে ফটো তুলে চলে যাচ্ছে, কিন্তু দান খয়রাত হয় না। তার মানে কি আমরা লোকের হাইলাইট করি যে আমি অমুক করবো, তো করছি না। সাবধান হয়ে যান, আল্লাহর কাছে বিচার দেন। আল্লাহ আপনি দেখুন, আপনি একমাত্র আমরা নামাজে পড়ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ঠিক না ভুল? আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কিন্তু নামাজের সালাম ফেরানোর পর চলে যাই, সলিমউদ্দিন ভাই তুই এইটাতে কর, তুই পারিস একমাত্র, তুই যদি না দিস আমার সব বেকার হয়ে যাবে। এই ঠিক না ভুল? সলিমউদ্দিন পারবে, অন্য কেউ পারে না। আমার আপনার কথার মধ্যে শিরক ঢুকে যাচ্ছে। জি না, একমাত্র আল্লাহর কাছে দোয়া করবেন, কাঁদবেন, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে। জোরে বলেন। সাহাবীরা সমস্যায় পড়ে গেলে নবীর দরবারে হাজির হতেন, রাসূল ইন্তেকাল পর রাসূলের রওজা আতাহারে কাঁদতেন, ঠিক না ভুল? পেরেশান, সব সলভ করবে আমার আল্লাহ। এ তরুণেরা, এ নবী পাকের দিবানারা, হাতে ধরে পা ধরে বলে যায় নবীর আদর্শকে ফলো করুন, নবীর মহাব্বত অন্তরে তৈরি করে নেন। নবীর ভালোবাসা আমার আপনার সঙ্গে যদি থাকে, অবশ্যই অবশ্যই আমি আপনি মুমিন হয়ে যাব। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কত না মহাব্বত করেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা'আল্লাহ। আল্লাহ পাক কেমন আমার হাবিবকে ইজ্জত দেয় দেখেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা'আল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, রাসূলুল্লাহ আতাত করে নাও। রাসূলুল্লাহ আতাত করলে মানে আমি আল্লাহ আতাত হয়ে যায়। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, রাসূলুল্লাহকে মানার কথা আল্লাহ বললেন। আল্লাহ বললেন আগে আমার হাবিবকে মেনে নাও। হাবিবুল্লাহর মানা মানে আমি আল্লাহর মানা হয়ে যায়। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, কোরআন শরীফে সূরা হাশরের মধ্যে আল্লাহ জানিয়ে দিতে লাগলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ পাক যেটা তোমাদেরকে আদেশ করেছি, আমি আল্লাহ পাক বলি না, আমার হাবিবুল্লাহ যেটা তোমাদেরকে আদেশ করেছে সেটা তোমরা মেনে নাও। আমার হাবিবুল্লাহ যেটা তোমাদেরকে নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ আমার হাবিবুল্লাহ হ্যাঁ বলাটা শরীয়তে হালাল হয়ে যায়, আমার হাবিবুল্লাহর না বলাটা শরীয়তে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবকে শরীয়তের ধারক বাহক বানিয়েছি। আমার হাবিব হ্যাঁ বললে হালাল, আমার হাবিব না বললে হারাম হয়ে যায়। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার হাবিবুল্লাহ ইজ্জত কেমন দিয়েছিলেন আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর কত না সম্মান দিয়েছিলেন। যে হাবিবুল্লাহ দুনিয়ার জমিন থেকে কদমটা তুলে নিলে আল্লাহ পাক আমার হাবিবকে মেরাজে নিয়ে চলে যায়। ইহুদিরা যখন, খ্রিস্টানরা যখন, কাফেররা প্রশ্ন করেছিল, এ আমার হাবিব আপনি সত্যি কি নবী, আপনি সত্যি কি রাসূল, আপনি কেমন নবী, আপনি কেমন রাসূল, একটা মা দেখান দেখি। ওই সময় আমার আপনার নবী বলেছিলেন, এ আবু জাহাল শোনো শোনো, তুমি আমি রাহমাতুল লিল আলামিনকে নবী হিসাবে দেখতে চাও, কেমন নবী? তাহলে শোনো শোনো, তুমি যখন বলেছো আকাশের চাঁদকে দুখণ্ডিত করতে, আমি রব্বুল আলামিনের নবী, চাঁদ কি ইশারা করি দেখো, তুমি চাঁদের দিকে তাকাও। আল্লাহ নবী কি করলেন? আসমানের দিকে তাকিয়ে চাঁদকে বললেন, এ চাঁদ তুমি, আমি মুস্তাফার হাতের ইশারায় আল্লাহর হুকুমে তুমি চাঁদ দ্বিখণ্ড হয়ে যাও। সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ দুটো টুকরো হয়ে যায়। আসমানের চাঁদ দুটো হয়েছে। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কত না ইজ্জত করেছিলেন। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ডুবন্ত সূর্য চলে গেছে, ডুবে গেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আসরের নামাজ পড়া হয় না। আমার নবীকে আলী আমার নবীর উপরে আলীর উরুতে মাথা দিয়ে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে পড়েছে। এদিকে আলী চিন্তা করলেন নামাজের কাজা হতে পারে, মুস্তাফাকে মহব্বতের কাজা হয়
না, আমি আলী না ডাকবো না, ডাকবো না, ডাকবো না, আমি নামাজটা কাজা করে নেব, আমি মোস্তফার ঘুমটাকে তুলতে পারবো না, কারণ আল্লাহ নবী ঘুমের মধ্যে ওহী নাজিল হয়ে যায়, আমি মোস্তফাকে ডাকতে পারি না। ওই সময় রক্ত শেষ হয়ে গেল, সূর্য ডুবে চলে গেল, হঠাৎ করে আমার আপনার নবীর তন্দ্রা ভেঙে গেল, আমার আপনার নবীর ঘুমটা ভেঙে গেল। আমার নবী দেখছে আলী চুপটি মেরে রয়েছে। আমার নবী বলল, কি ব্যাপার এ আলী, তুমি কি নামাজ পড়ো না নাকি? লা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি আসরের নামাজ পড়ি না। কেন আলী তুমি নামাজ পড়ো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার উরুতে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, তুমি কেন ডাকলে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নামাজটা কাজা হয়ে যাক, অসুবিধা নাই, আমি আপনাকে ডাকতে পারবো না, আমি নামাজটা পরে কাজা আদায় করে নেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি তবু আপনাকে ডাকবো না, নামাজের কাজা হতে পারে, মহাব্বতের কোনো কাজা হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জন্য আমি ডাকি না। ওই সময় আলী কি কথা চিন্তা করে আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইয়া আলী শোনো শোনো, তুমি আমাকে ভালোবাসা দেখিয়েছো, শোনো শোনো এ আলী, শোনো শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমার নামাজটা কাজা হবে, এটা হতে পারে না। আল্লাহ পাকের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সময় কি করলেন? আসমানের সূর্যের দিকে, ডুবন্ত সূর্যকে ইশারা করে বললেন, এ ডুবন্ত সূর্য এসো এসো, আবার পুরনো আসমানে ফিরে এসো, আমার সাহাবী আলী আসরের নামাজ আদায় করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।